হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি এই সৎসঙ্গ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, মেইন গেটের সামনে, সৎসঙ্গ বাংলোর মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো এর ভিতরটায় ক্যামেরা করতে দেওয়া বারণ আছে, ভিডিও করা বা ফটো তোলা বারণ আছে। তাও আজকে আমি এই ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এইখানে কোথায় কি আছে। এই মন্দিরের ভিতরে আমি প্রবেশ করি আমি দেখানোর চেষ্টা করব কোথায় কি আছে এবং সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তবে আমি চেষ্টা করব আপনাদের এই মন্দিরের ভিতরে কি কি আছে এবং সেটা দেখানোর জন্য। এটাই হচ্ছে গিয়ে সৎসঙ্গ বাংলোর মেইন গেট, মানে ঠাকুর বাংলার মেইন গেট। এবার এখান থেকে আমি ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় কি আছে। তো ভিতরে ক্যামেরা করা বারণ আছে, তাও আমি আপনাদেরকে চেষ্টা করব যতটা পারবো তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। ঢুকে বাঁদিকে হচ্ছে গিয়ে এখানে যে প্রার্থনা হয়, মর্নিং প্রার্থনা এবং ইভিনিং প্রার্থনা সব ওই ঘরটার মধ্যে হয়। এবং সোজা আমি এখন যাচ্ছি, সোজা কিছুটা আর একটু এগোনোর পরে এখানে ডান দিকে পড়বে একটা সৎসঙ্গের পাবলিশিং হাউস। সৎসঙ্গ পাবলিশিং হাউস মানে এখানে সব বইগুলি সব পাওয়া যাবে। এটা হচ্ছে এর ভিতরে। এটা হচ্ছে গিয়ে ঠাকুরের মেইন যে মূর্তি রাখা আছে সেটা হচ্ছে এই ঘরটার মধ্যে। আর ওই যে প্রার্থনা করে ওখানে সবাই ওখানে বসে প্রার্থনা করে। তো ওখানে আর একটা মন্দির আছে। তো চলুন আগে এদিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢুকে এখানে একটা ল্যাবরেটরি আছে সৎসঙ্গের এবং পানীয় জল, এখানে পানীয় জল আছে। এখান থেকে চলুন এগিয়ে যাই, এখান থেকে গেলে পরে আরও দেখা যাবে অনেক কিছু এই ভিতরে রয়েছে যেগুলি ভিডিও করা বারণ। আমি তাও লুকিয়ে আপনাদের সামনে ভিডিও করছি, আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ঢুকে কিছুটা আরও ভিতরে আসার পরে দেখুন এখানে মতন কত সুন্দর একটা, তো পাখিদের সব কলরব শোনা যাচ্ছে, সব পাখিরা ওখানে রয়েছে। চলুন আপনাদের সঙ্গে একে একে সব তুলে ধরবো। অনেক কত না মানে আমাদের এখানকার কিছুটা আসার পরে এখানে দেখা যাচ্ছে দেখুন একটা পাখিদের একটা ঘর মতন করেছে। তো এই ঘরের মধ্যে কত রকমের সব পাখি সব রয়েছে। এটা হচ্ছে সৎসঙ্গ বাংলো বাড়ির ভিতরে। তারপরে রয়েছে দেখুন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সব ঘর রয়েছে। সব কটা ঘরের মধ্যে সব আলাদা আলাদা, সব ঘরে সব আলাদা আলাদা সব পাখি। সব পাখিগুলি দেখতে কত সুন্দর দেখুন এখানে কত বড় পাখি। দেখুন এখানে রয়েছে টিয়া পাখি, আরও সব কত সব ধরনের সব পাখি। এই দেখুন কত কাছে চলে এসছে টিয়া পাখি। এটা সব এই বাংলো বাড়ির ভিতরেই রয়েছে। দেখুন এখানে একটা কাকাতুয়ার মতন পাখি রয়েছে। সব এখানে এসে আপনারা সবাই বাংলো বাড়ির ভিতরে এসব দেখতে পারবেন। দেখুন এটা হচ্ছে গিয়ে ঠাকুর বাড়ির ভিতরটা। এদিকেও ঘর আছে কিন্তু আমি ওদিকে যাচ্ছি না। তো এদিক থেকে আপনাদেরকে যতটা সম্ভব হচ্ছে আমি তুলে ধরছি। দেখুন এখানে একটা বড় মতন একটা খাঁচা মতন করেছে। এই খাঁচার মধ্যে দেখুন এখানে রয়েছে পাখি। চলুন সামনে চলুন কি পাখি আছে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে দেখুন কত রকমের টিয়া পাখি, কত রকমের কবুতর পাখি, পায়রা পাখি, মানে পায়রাকেই বলে কবুতর, এবং হাঁস ফাঁস সব রয়েছে এর মধ্যে, রাজহাঁস রয়েছে। এই বড় সব এই খাঁচাটার মধ্যেই সব আটকানো রয়েছে। এবং কিছুটা আসার পরে ডান দিকে রয়েছে দেখুন এখানে একটা খরগোশের ঘর। দেখুন এখানে সব খরগোশগুলি সব এখানে রয়েছে। খরগোশগুলি সব এখান থেকে সব দেখতে পারবেন। চলুন আরও সাইডে চলুন দেখিয়ে দিচ্ছি যে এটার মধ্যে রয়েছে সব কত রকমের সব খরগোশ। এই সব এই ঠাকুর বাংলোর ভিতরে রয়েছে। আমি আজকে প্রবেশ করেছি ঠাকুর বাংলোর ভিতরে, কারণ কি এই খাঁচার মধ্যে রয়েছে দেখুন কত রকমের পায়রা, কত রকমের হাঁস এবং কত রকমের সব পাখি। সব এই বাংলো বাড়ির এই
ভিতরে সব করে রেখেছে, সব খাঁচার মধ্যে সব আটকানো রয়েছে, কত সুন্দরই না লাগছে। তবে পাথর দিয়ে সাজিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে সিনারিটা, সবই বাংলো বাড়ির ভিতরে। চলুন আপনার সঙ্গে থাকুন, পুরোটা ভিডিও দেখতে থাকুন। এই দেখুন এই পাশে রয়েছে, কিছুটা আসার পরে এখানে প্রবেশ নিষেধ। তো এখানে হচ্ছে উপাসনা ঘর, উপাসনা ঘর। আর এই সাইডটাই রয়েছে উপাসনা ঘর। তো এখানে সবাই পারমিশন ছাড়া ঢুকতে পারে না। তো আমি এখন ঠাকুর বাংলোর ভিতরে প্রবেশ করেছি। তো আপনাদের টুকটাক জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে একটু আগে আমাদের আচার্যদেব বাবাইদা গেল, তাই ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো আমি আবার শুরু করছি আপনাদের সামনে, আবার যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি। তো এখন আমি রয়েছি ঠাকুর বাংলোর ভিতরে, যে কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই ঠাকুর বাংলোটা। আপনারা আসলে পরে দেখবেন এবং বুঝতে পারবেন। এটা হচ্ছে ঠাকুর বাংলোর রাস্তা, সরি। এখানে দেখুন কত সুন্দর সব গাছ ফাছ রয়েছে, এবং রয়েছে গাছে কত পাখি, কত পুরনো পুরনো সব গাছ। এই এবং দেখুন আবার এখান থেকে এখানে রয়েছে ফুলের চাষ করেছে, কত সুন্দর লাগছে দেখুন। এখান থেকে কিছুটা আর একটু সামনে গেলেই অ্যাকোমোডেশন ঘর, যেখান থেকে আপনাদের অফিস আর কি, যেখান থেকে আপনাদের সব রুমগুলি বুক করতে হয়, সেখানে সামনেই রয়েছে। দেখতে থাকুন, আপনাদেরকে যতটা সম্ভব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন কত সুন্দর করে একটা ঘর মতন করেছে, সাজিয়ে রেখেছে দেখুন। তার পাশেই রয়েছে একটা পার্ক, যে পার্কটার নাম দিয়েছে শিশু কানন, যে বাচ্চাদের জন্য একটা পার্ক করেছে শিশু কানন। এবং এই শিশু কাননের উল্টো দিকেই রয়েছে ফুলের একটা নার্সারি মতন, কত সুন্দর লাগছে দেখুন, কত রকমের ফুল গাছ এখানে সাজিয়ে রেখেছে দেখুন। এবং সবই এই ঠাকুর বাংলোর ভিতরে, কি অপরূপ সাজিয়েছে দেখুন। এই ঠিক এই শিশু কাননের উল্টো দিকে, মানে এখানে যে বাচ্চাদের পার্কটা আছে তার উল্টো দিকে রয়েছে এই পার্কটা। এর সামনেই হচ্ছে অ্যাকোমোডেশন ঘর, যে অফিস। এখান থেকে আপনাদের এই ঘরের বুক করা হয়, যে এখানে আসার আগে ফ্যামিলি কোড দিয়ে এই ঘরকে বুক করার জন্য এখানে আসতে হয়। এখানে এসে সবাই এই ঘর বুক করে যে থাকার জন্য, কেউ ফ্যামিলি সমেত আসে বা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আছে, তারা এসে এখানে ঘর বুক করে এই অ্যাকোমোডেশন রুমে এসে। অনেকগুলি কাউন্টার থাকে এখানে। এখানে অফিস টাইমটা কখন খোলে দেখতে পাচ্ছেন, অ্যাকোমোডেশনের জন্য। অ্যাকোমোডেশনের রুম থেকে বেরোনোর পরে এখান থেকে কিছুটা আসানোর পরে ওখানে একটা রাস্তা পড়বে, রাস্তার ওপাশে যে বাবাইদের যেখানে বসে সেই জায়গাটা দেখিয়ে দেবো আপনাদের, শুনলেন। তো এই গেট থেকে বেরিয়ে তার উল্টো দিকে রয়েছে একটা গেট। এই গেটের মধ্যে ওখানে ওই যে বড় যে বাঁধানো যে গেটটা, ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরের মধ্যে বসে বাবাইদা। চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এই যে ঘরের মধ্যে দেখা যায়, এখানে লেখা আছে বিনা অনুমতিতে ভিতরে ছবি তোলা নিষেধ এবং ফটোগ্রাফি করা মানে এখানে বারণ। তো আমি এখন এই ভিতরে যাচ্ছি, তো ভিডিও করতে যাচ্ছি, দেখা যাক কি করা যাক। তবে আমি এখান থেকে ওই যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরের মধ্যে বাবাইদা বসেন। এই যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরের মধ্যে বাবাইদা বসেন রোজ সন্ধ্যে 7টার সময় বসে, এবং সকালবেলায় 10টার সময় এই ঘরটার মধ্যে বসে। এই যে ঘরটা দেখা যাচ্ছে পুরো পলিথিন দিয়ে মোড়া, এই ঘরের মধ্যে বসেন বাবাইদা। বাস আমি যতটা পারলাম এই ঠাকুর বাংলোর ভিতরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো মনে হয় না যে আর বেশি কিছু পারবো। তো আপনাদের সামনে তুলে ধরলাম এই ঠাকুর বাংলোর কিছু সাইড সিন বা কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা এই ঠাকুর বাংলাতে আসবেন, এসে দেখবেন যে মনে কত শান্তি পাবেন, মনে কত টেনশন, কত অশান্তি থাকবে। তো এই ঠাকুর বাংলায় আসার পরে, ঠাকুরের এই সব কথাবার্তা শোনার পরে মনটার মধ্যে যেন কেমন একটা অন্যরকম শক্তি কাজ করবে। তো আমিও চাইবো যে আপনারা এখানে আসবেন, ঠাকুরের কাছে
দীক্ষা নেবেন, যারা নেননি তারা দীক্ষা নেবেন, আর যারা দীক্ষিত আছেন তারাও এখানে আসবেন, এসে ঠাকুরের আলোচনা শুনবেন, শুনে আরও দেখবেন যে এখানে এখন আমাদের আচার্যদেব বাবাইদা তার কথাবার্তাগুলি শুনবেন। শুনে আমি মনে করছি আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনাদের চলন, সমস্ত কিছু আপনাদের পরিবর্তন হয়ে যাবে। তো আমি ঠাকুর বাংলোতে এসেছি, এসে আপনাদের কিছুটা এই ঠাকুর বাংলোর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি, কারণ কি এখানে ভিডিও করতে পারমিশন দেয়নি, তবে আমি যেইটুখানি করছি লুকিয়ে চুরিয়ে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।